কে আবার তোমার কথা রাখলো না? কে আবার? তুমি তো কথা এই যে তুমি অনুষ্ঠানের শুরুতে আমাকে কথা দিয়েছিলে পুরো অনুষ্ঠান জুড়ে আমার পাশে থাকবে, কিন্তু একটু আগে সবার সামনে তুমি আমাকে নিন্দে করে, আমার ফাটা বাসের কণ্ঠে নিন্দে করে তুমি চলে গেলে। এটাই প্রমাণ হলো আসলে কেউ কথা রাখে না। চলুন দর্শক, এরকমই এক কথা না রাখার কবিতা শুনে আসি ডাক্তার রাশেদের কণ্ঠে। ধন্যবাদ সকলকে। আমি এখন আবৃত্তি করছি জনপ্রিয় কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতায়। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বসুনি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন বাকি অন্তরাটুকু শুনিয়ে যায়। এরপর কত চন্দ্র ধ্রুব অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বসুনি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের দিন দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরে ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমায় 3 প্রহরের দিন দেখাতে নিয়ে যাবে? একটাও রয়েল গুলি কিনতে পারি না। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করকারীর ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি, ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার থেকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা বন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকের মাঝেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বলুন। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ধন্যবাদ।